আজকে দুপুরবেলা চলে এসেছি আবার আমাদের ফ্ল্যাটে। তোর সারপ্রাইজটা এখানে পড়ে রয়েছে পুলিশটি। এই প্রান্তিক ওখানে ওই ডেলিভারির ওই বক্সগুলো আছে, আজকে প্লিজ ফেলে দিও। চল তোর ঘাপকা জুতো পর, জুতো পরে নড়িস কি করে কে জানে। কত বক্স জমে গেছে, ওই বক্সগুলো ফেলে দিও। আরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, লিফট নেই। আরে পুরো স্কুল এসি, পুরো স্কুল এসি, এসি বাসে যাচ্ছে, হলওয়েতে এসি কি করে করবে তুই আমার বলতো। লিফট হলেও ভালো হতো, এত বিলাসিতা স্কুল আমাদের ছিল না বাবা। প্রান্তিক ফ্যান ছিল, প্রান্তিক ফ্যান একটাই টিচারের মাথার উপর থাকতো, আর একটা হয়তো খুব কয়েকটা ক্লাসরুমে হয়তো পিছন দিকে একটা ফ্যান থাকতো। বাবা কি বিলাসিতার জীবন পেয়ে সত্যি। স্কুলে কি শখ, সত্যি শখ। আমায় ঢুকতে দে, আমার পিঠে একটা পাথর। গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিন সকালবেলা আমরা লিফট থেকে ব্লগ স্টার্ট করি, কারণ সকালবেলা যখন টিফিন রেডি করি না তখন এত গড়বড়। আজকাল তাও ঠিক আছে, একটু তাড়াহুড়োর মতো করতে হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেট আপ টেট করতে আমার এখন একটু সময় লাগছে তো, আর সেই জন্য আর সকালবেলার সময় আর ব্লগ শ্যুট করা হয় না, মানে স্পেশালি যখন ওর টিফিন বানাই। তো যাই হোক, আর না কি বলবো, আর এখন আমাদের বিল্ডিংয়ের এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে, আর কিছু বোধহয় পুজো টুজো আছে না রে টুইটি, যে গেটের সামনেটা ডেকোরেট করেছে। ওয়াও, কালকে গান চলছিল। যাই হোক চলো যাই স্কুলে। এখন এখানে কী সব প্যান্ডেল ট্যান্ডেল হয়েছিল, এটা কমিউনিটি হল আর কি। তো এখন আবার মেনটেনেন্সের কাজও চলছে, আর চারিদিকে শুধু মিস্ত্রির খুটখাট। আমরা যেখানেই যাই সেখানেই মেনটেনেন্সের কাজ চলে, আর না হলে কনস্ট্রাকশন চলে। কী যে বিরক্ত লাগে, সেরকম ধুলোও হয়। অ্যাপার্টমেন্টটাও তাও 10-12 বছর হয়ে গেছে, তো এখন মেনটেনেন্স তো করা দরকারই। সেই জন্য একটা বিল্ডিং ধরে সব রিপেয়ার করছে আর কালার করছে। আগেরবারও আমরা যখন এসেছিলাম কিছুটা রিপেয়ার করে দিয়েছিল, দিয়ে আবার নতুন করে রিপেয়ার করা শুরু করেছে। হ্যাঁ, কী সব গান টানও হচ্ছে। ওরে বাবারে কি গরম, আর আজকে যেন একটু বেশিই গরম লাগছে। জানি না গরম আমার লাগছে না সত্যিই গরম আছে। এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। প্রান্তিক গেল একটু বাজারে, কারণ আজকে বৃহস্পতিবার তো একটু ফুল টুল আনতে হবে আর কি, তো সেজন্য গেল। আর আজকে আবার একজন ডিজাইনার আসবে, ইন্টেরিয়ার ডিজাইনার, তো সেখানে হয়তো আমাদের যেতে হতে পারে, নট শিওর। আমি প্রান্তিকে বলছি তুমি যাও, কি করব সেটা তো তুমি জানো, তুমিও বলে দাও। প্রান্তিক বলছে না তুমি চলো, তুমি ডিজাইন ভালো বুঝবে, তুমি ডিজাইনার, তুমিই বলবে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে দেখছি। আমার অ্যাকচুয়ালি বৃহস্পতিবার তো বেরোনোটা খুব চাপ, রান্নাবান্নাও করতে হবে। ডালটা করা আছে, বাট একটু চিকেন রান্না করে নেবো, তাহলে আর সাইডে কিছু না করলেও চলবে। একটু আলু দিয়ে চিকেন রান্না করে নেবো, তাহলে রাতের রান্নাটাও হয়ে যাবে আমার। তো সেই আর কি, এখন ঘর দরে একটু ক্লিন করে নেবো, ক্লিন করে নিয়ে রান্না করব। আর বাইরে রোদ থাকতে পারে, বাট এখন খুব সুন্দর বাইরে থেকে হাওয়া দিচ্ছে আর কি, সেই জন্য ঘরটা এখন বেশ ঠান্ডা হয়ে দিই। এক্সারসাইজ করবার সময় এত গরম লেগে গেছে না, ফ্যানের তলায় তো এক্সারসাইজ করছিলামই, প্লাস আমি সাইডে আবার কুলারটাও চালিয়ে নিয়েছিলাম, এত গরম লাগছে আমার। আমি সেটা বলছি না, মানে গরম কি আমারই শুধু একার লাগছে, এটা কি সত্যিই গরম পড়েছে। মানে আমাদের গরম লাগাটা স্বাভাবিক, আমরা অনেক ঠান্ডার জায়গা থেকে এসেছি, সেই জন্য হয়তো আমাদের একটু বেশিই গরম লাগছে, কিন্তু বুঝতে পারছি না যে গরমটা শুধু আমারই লাগছে না সত্যিই গরম। তবে হ্যাঁ, টেম্পারেচারে যা দেখছি, টেম্পারেচার থাকে 38 ডিগ্রি 39 ডিগ্রি, আজকে তো বোধহয় 40 ডিগ্রি মতো হবে। তো এখনই যদি এরকম হয়, জুন জুলাই কী হবে ভগবানই জানে। তবে হ্যাঁ, 40 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু কানাডাতে 38-40 এরকম টেম্পারেচার তো আরামসে হয়ে যেত। আর ওখানকার গরমটা না একটু অন্যরকম, মানে এত ঘাম হতো না, একটু ড্রাই হতো। আর এত ড্রাই মানে বাইরে বেরোলে লুয়ের গরমটা না নাক ফাঁক দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতো হতো। ওখানেও কিন্তু প্রচণ্ড গরম, আর সানবার্নটা প্রচণ্ড হতো, প্রচুর। সেই সানস্ক্রিন মাখো না মাখো কিচ্ছু এসে যায় না তাতে, পুড়বে তুমি বটেই, আর এতটাই গরম হতো। আর টুইটিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে গিয়ে না আমাদের মানে জীবনটা শেষ হয়ে যেত। এখন তাও শান্তি যে বাড়ির সামনে এসি বাস আসছে,
যে টুইটিকে স্কুলে আরাম করেও যেতে পারছে, নাহলে ওকে হ্যাঁ গাড়ি করে যেতে পারতো, আমি আগেও বলেছি গাড়ি করে স্কুলে গেলে ওই প্রবলেম, ওকে একা ড্রপ করে দিয়ে চলে আসতে হবে, ওয়েট করে থাকতে পারবো না, অনেক দূরে পার্কিংও করতে হতো, তো সেটা একটা চাপ, সেই জন্য আমরা হেঁটেই যেতাম। তো যাই হোক, রাস্তা ভালো ছিল, হাঁটার অসুবিধা হতো না, কিন্তু ওয়েদার যদি ওরকম হয় সত্যিই খুব কষ্ট হতো। আমি না একটা এরকম মুভেবল ড্রয়িং র্যাক কিনে নিয়েছি, জামা কাপড় কাচা হয়ে গেলে পরিষ্কার কথা ভাই, এখানে বসে বসে আমি ফ্যানের তলায় বসে জামা কাপড়গুলো মেলি, দিয়ে ধরে বারান্দায় বের করে দিই। আর রাত্রিবেলা তো জামা কাপড় বাইরে রাখতে নেই, আবার রাত্রিবেলা তুলে নিই, যেগুলো ভাঁজ করার থাকে ভাঁজ করি। আমি দুপুরবেলায় জেনারেলি কাজ করতে করতে ভাঁজ করে নিই, আর কালকে ভাঁজ করা হয়নি, যথারীতি পড়ে আছে। আমি এখন এখানে প্রান্তিক, এটা বোধহয় আই থিঙ্ক 32 ইঞ্চি টিভি, স্যামসাংয়ের স্মার্ট টিভি অর্ডার করেছে। তো এইটা অ্যাকচুয়ালি আমরা বেডরুমে লাগাবো, এখন ড্রয়িং রুমেই রাখবো, আর এইটাকে নিয়ে আমরা নতুন ফ্ল্যাটে বেডরুমে লাগাবো। সেই জন্য এখন ছোটোটাই কিনলাম, কারণ আবার মুভিংয়ের টাইমে যদি কিছু হয়ে যায়, সেই জন্য কিছু হবে না, একটুখানি রাস্তা, কিন্তু তাও একটা বড় জিনিস নিয়ে যাওয়াটা একটা অসুবিধা না, সেই জন্য আমরা একটা ছোটো টিভি, মানে বেডরুমের টিভিটা আগে কিনে নিলাম, বাইরের টিভিটা পরে কিনবো। আর আমাদের বেসিক্যালি বেশি টিভি দেখা হয়ও না, স্যাটারডে সানডে একটু মুভি দেখি, আর টুইটি মাঝে সাঝে একটু কার্টুন দেখে, তাও সেটা শনি রোববার করে। সারা সপ্তাহ বলতে গেলে আমি একটু ক্রাইম পেট্রোল এগুলো একটু দেখি আর কি, তো সেই জন্যই আমি বলছি যে বেশি বড় টিভি আমি ওই জন্য এখানে এখন কিনলাম না। আমি যে থাক, ওটা দিয়ে এখন কাজ চলুক, তারপর কিছুদিন পরে যখন নতুন বাড়িতে মুভ হয়ে যাবে, নতুন নতুন জিনিস থাকবে, তবে এটা বেশি ভালো লাগে বলো, যতই এখানে কিনি নি কেন সেটা তো পুরনোই হয়ে যাবে। আজকে দুপুরবেলা চলে এসেছি আবার আমাদের ফ্ল্যাটে, কারণ হচ্ছে একজন ইন্টেরিয়ার আসবে আর কি, তাকে দেখানোর জন্য এসেছি। যা গরম, ছাওয়া দিয়ে হাঁটছি যখন, তখন অতটা গরম লাগছে না, যেই রোদে যাচ্ছি না মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। যাক, যথারীতি আমাদের কাছে চাবি নেই, তো ওরা চাবি নিয়ে আসবে, তারপর আমরা আমাদের ফ্ল্যাটে ঢুকতে পারবো। কবে যে হাতে চাবি পাবো ভগবানই জানে। চলো তাড়াতাড়ি যাই, যতক্ষণ ছাওয়ায় থাকবো ততক্ষণই ভালো। আমি শুধু ভাবছি এই জায়গাটায় কবে টুইটি সাইকেল চালাতে পারবে, আর আমরা কবে এই বাড়িটাতে মুভ হতে পারবো। শুধু অপেক্ষাই অপেক্ষা। এখন অনেকগুলো কাজ বাকি, ধীরে ধীরে সব কাজগুলো কমপ্লিট করব, আর আমার এই স্বপ্নের বাড়িটাকে নিজের মনের মতন করে নিজের হাতে সাজাবো। সময় এলে সবই হবে, শুধু এখন আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা হবে টুইটির রুম, আর টুইটির রুমে কি রোদ আসছে। আমি ভেবেছিলাম একটা শেয়ার কার্টেন টাঙিয়ে রাখবো, বাট আমার মনে হচ্ছে এটা ব্ল্যাক আউট কার্টনই লাগবে, নাহলে এত যদি ঘরে রোদ ঢোকে তাহলে তো ঘর একবারে তেতে যাবে, যতই তুমি এসি চালাও না কেন ঘর একবারে তেতে থাকবে। তো ভালো ঘরে একটু রোদ দেখা ভালো, কানাডায় থাকতে তো আমরা মানে রোদ দেখার জন্য পাগল হয়ে যেতাম যে কবে একটু রোদ উঠবে দেখতে পারবো। তো যাই হোক, বেশ ভালো রোদ আসে। ওখানে যে এটা এডিট করার ব্যাপার ছিল সেটা ছেলেটা করছে। চাবি উঠেছে তো না, আমাদের কাছে চাবি নেই, চাবি উঠেছে, যাই হোক ওরা করে দিয়েছে। এখানে এই ফ্ল্যাটে হলো বোধহয় ইন্টেরিয়ারের জন্য এসেছে, সবাই এখন ইন্টেরিয়ারের জন্য ঘুরছে। যাই হোক চলো বাড়ি যে আমরা লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি, বাট এখন টুইটি আসার টাইম হয়ে গেছে। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এবার বাইরে যখন বেরোবো না আবার ঝলসে দেবে। আমার মনে পড়ছে টুইটিকে কানাডা যখন আনতে যেতাম প্রান্তে পড়িয়ে, বাবা কি সাংঘাতিক গরম লাগতো তখন। এখানে ঘাম হয় বলে না একটা অন্যরকম কষ্ট হয়, আর ওখানে ঘাম হয় না বলে আমাকে সবাই একটাই প্রশ্ন করে, তোমরা এত ঠান্ডার থেকে এসছো তোমাদের কষ্ট হচ্ছে না? আরে বাবা, আমরা এখানেই মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি, চাকরি করেছি, বিয়ে করেছি, সবই তো এই ওয়েদারেই করেছি। বরং আমার তখন কেউ আমাকে জিজ্ঞেস করতো যে -40 কি তোমাদের কষ্ট হয়, তখন কেউ জিজ্ঞেস করতো না কেন কি জানি। বাট হ্যাঁ, কষ্ট তো হবেই, সব জায়গাতেই কষ্ট আছে, ভালো আছে কষ্ট আছে, বাট ওই সব জায়গার ভালোটাও আমরা দেখেছি, খারাপটাও দেখেছি, অ্যাডজাস্টমেন্টটা দেখেছি, ডিপ্রেশনটাও দেখেছি। সেজন্য সেই সব কথা ভাবলে আমাদের এখানে বেশ ভালোই লাগছে। আমাকে একজন কমেন্টও করেছে তোমাকে খুব খুশি লাগছে, বাট প্রান্তিককে আর টুইটিকে নাকি খুব দুঃখী দুঃখী লাগছে। কিছু বলবে তুমি সেটা নিয়ে? তোমাকে নাকি দুঃখী দুঃখী লাগছে। আমরা এখানে আসার জন্য জাস্ট পাগল হয়ে গেছি, কি পরিশ্রম করেছি সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক
চলো এখানে আবার ফটো সেশন হচ্ছে, সুতরাং বেশি ডিস্টার্ব করা যাবে না। দুঃখ লাগে কারো ভাবছে যে বাইরে থাকলেই বোধহয় জীবনের সব সুখ পাওয়া যায়, ভাবছে যে বাইরে থাকলেই জীবনের সব সুখ পাওয়া যায়। বাট আমরা বাইরে সুখও পেয়েছি, দুঃখও পেয়েছি, আনন্দও পেয়েছি, আর সেটা কম্পেয়ার করলে আমরা এখানেই ভালো আছি, এটা বলতে পারি। আমি বাইরে থেকে ঘুরে আসার পর আবার স্নান করলাম। বাবারই কি গরম লাগছিল, স্নানটা করে না অনেক ফ্রেশ লাগছে। টুইটি আসারও টাইম হয়ে গেছে, আর এসেই কাজে বসে গেছি। কাজটা করতে করতে গেছি, মানে আমি সকালবেলা উঠে না তাড়াতাড়ি করে বাড়ি কাজকর্ম করে রান্নাটা করে নিয়েছি, দিয়ে কাজটা শুরু, আবার আজকে বৃহস্পতিবার ছিল, পুজোটাও করে নিয়েছি, করে তাড়াতাড়ি করে কাজটা শুরু করলাম। কাজটা শুরু করে প্রান্তিক বললো চলো কাজটা সেরে আসি, উনি চলে আসে। প্রান্তিককে বললাম লাঞ্চটা করে যাই, নাহলে আবার ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, লাঞ্চটা করে নিয়েই বেরিয়ে পড়েছি। তো যাই হোক কাজটাও মিটে গেল টাইম মতো। তো এখন টুইটি আসার সময় হয়ে গেছে, টুইটি এলে টুইটিকে খেতে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার গ্যাস এসে গেছে। উফ, আমার যে কি মানে ওভেনটা আমার ছিল, গ্যাসের সিলিন্ডারটাও কালকে এসেছিলো, কালকে না পরশু দিন এসেছিলো, কিন্তু এই যে নবটা ছিল না, এই নবটা কিছুতে আমি লাগাতে পারছিলাম না, সেই জন্য গ্যাসের যারা সারাই টারাই করে না তাদেরকে ডেকেছিলাম, আজকে এসে ফিট করে দিয়ে গেছে। আজকে 2টো বার্নার প্লাস এখানে ইন্ডাকশান, 3টেতে একসাথে রান্না করে নিয়েছি, ওই জন্য আমার ফটাফট সব রান্না হয়ে গেছে। আমি একসাথে 4টে গ্যাস জেলেও রান্নাবান্না করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আর ওই বাড়িতে এই গ্যাস স্টোভটা মাত্র 3.5 মাস ইউজ হয়েছে, মানে টোটাল দেখতে গেলে। কারণ এই ফ্ল্যাটটা যখন কেনা হয় তখন গৃহপ্রবেশের সময় এই গ্যাসটা আমি কিনেছিলাম, খুব তখন মানে উঠেছিল এই গ্লাস টপের এই প্রেস্টিজের এই মডেলটা। তো তখন আমি 2টো বার্নারেরই কিনেছিলাম। তো ঠিক আছে, তখন কেনার পর পড়েই ছিল। তারপর আমি লাস্টবার এসে 2-2.5 মাস মতো ছিলাম, তখন আমি ইউজ করেছি। গৃহপ্রবেশে 3 দিন ইউজ করেছি, আর এইখানে রয়েছি দেখতে দেখতে 3 সপ্তাহ হতে যাচ্ছে, আর এখন আমি ইউজ করছি, মানে আজ থেকে আবার শুরু করেছি। যাই হোক, এখানে বসিয়ে দিয়েছি চা হচ্ছে। আর নতুন বাড়িতে গিয়ে একটা নতুন গ্যাস স্টোভ কেনার ইচ্ছা আছে, আর এটা স্টকে রেখে দেবো, বাই চান্স যদি ওটা খারাপ হয়ে যায় তখন তো এটাকেই ইউজ করতে হবে, তাই না? আমার কাছে যদি একটা গ্যাস স্টোভ থাকতো তাহলে হয়তো আমি 2 দিন আগে থেকেই গ্যাসটাকে ইউজ করতে শুরু করতে পারতাম। তো যাই হোক, যা হয় সব কিছু ভালোর জন্যই হয়। চিকেনটা তো বানিয়েই রেখেছিলাম দুপুরবেলা, সেই চিকেনটাকে গরম করে নিচ্ছি, আর তার সাথে বানিয়ে নেবো রুটি, তাহলে আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে যাবে। আমি ওই জন্য কুলারটাকে এখানে এনে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়। চালাইনি, অ্যাকচুয়ালি চালালে একটু সাউন্ড হয়, তো ভিডিও বানানোর সময় যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা হয়, এডিট করার সময় বা তোমরাও শুনবে তখন খুব ডিস্টার্ব হয়, মানে আমারই কেমন একটা বিরক্ত লাগে ওরকম সাউন্ড। এমনি ফ্যান চলছে বলে ভিডিওতে না অনেক সময় সাউন্ড চলে আসে, কিন্তু সত্যি গরম তো একটু মানে ফ্যান না চালিয়ে থাকাও যায় না আর কি। তো যাই হোক, ঝটপট করে একটু রুটিটা বানিয়ে নিই, আর কালকে আবার টুইটি স্কুলও আছে, সুতরাং তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে ও তাহলে ঘুমাতে পারবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণে যেটা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।